হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হলো যেই দিন আর কি শ্বশুরবাড়ি থেকে চলে আসি, সোমবারের দিন সকালবেলা। তো আজ হলো সোমবার। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এটা শুধু সোমবারেরই ব্লগ না, রবিবার না, সোমবার, মঙ্গলবার, বুধবার, তো এই 3 দিনের ব্লগ মিলিয়ে আর কি ভিডিও মিলিয়ে আর কি ব্লগ বানিয়েছি। তো সেভাবে তো কর্ম আর কি শেয়ার করিনি। ওই যা টুকটাক করেছি আর কি, যা সব করেছি তো অনেক কিছুই, কিন্তু টুকটাক ওই এই কয়দিনের মধ্যে থেকে টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আর কি যেই দিন এখন ভয়েস দিচ্ছি শ্বশুরবাড়িতে বসে, শ্বশুরবাড়িতে আসার পর আর কি ফোনে নেট ছিল না, এই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই জন্য আর কি ব্লগগুলো এডিটও করা হয়নি, দেওয়াও হয়নি, আর করাও হয়নি ভিডিও। তো যেই দিন আর কি চলে আসি বাবার বাড়ি থেকে, তো সেই দিন সকালে আর কি সেই দিন ছিল ঈদ, সোমবার। তো সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। তো সকালবেলা এই যে এখানে লুচি, আলুর তরকারি, ডিম ভাজা করা হয়েছে। তো সকালের জলখাবার এটা লুচি, তার সাথে ছিল এই যে রসমালাই, শ্বশুরমশাই কালকে নিয়ে আসছিলো, তো ওইটা। আর এখানে যে তরমুজও কেটে দিয়েছি। তো এইগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়েছে। তারপরে যে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট। এখানে ডাল রান্না করছে সজনা ডাঁটা দিয়ে ডাল, তারপর এখানে ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছের ঝোল আর কি, তার সাথে ছিল বেগুন ভাজি। তো এইগুলো রান্নাবান্না, তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখনও। তো এদিকে আর কি মামাম সোনা মেহেদি নিয়ে আসছিলো, তো মামাম নিচে আর মামামের মাসিও দুজনই নিচে। তো এদিকে সবাই আমরা রেডিও হয়ে নিয়েছি, তো বেরিয়েও পড়ছি। আর এই যে দেখো বাসের মধ্যে থেকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম। তো এটা হলো তার পরের দিন, মঙ্গলবার দিন সকালবেলা আমি রান্না করছিলাম। তো শাশুড়ি মা আর কি ভাতটা নামিয়ে আর রান্না বান্না করেনি, তো আমি রান্না করছিলাম। তো এখানে ডিমের তরকারি রান্না করব। আর ওইদিকে দেখলেই তো কুমড়া ডুগার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ডিমের তরকারি রান্না করছি। তো এখানে ডিমটা ভাজি করে নিচ্ছি। তো যে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, ওই সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে আর কি বেরিয়েছিলাম, একটু রোদ্দুরটা কমলে তারপর বেরিয়েছিলাম। তো বাড়ি থেকে আসার সময় খুবই খারাপ লাগছিল, সবাইকে ছেড়ে আসাটা যে কতটা কষ্টের, বাবা মাকে সবাইকে ছেড়ে আসাটা ভীষণ কষ্টের। তো ওই মুহূর্তটা আর কি ভিডিও করব বলো, তো এতটাই কষ্ট হচ্ছিলো, এতটাই কান্নাকাটি করছিলাম, মাও কান্নাকাটি করছিল। তো সেই জন্য আর কি ভিডিও শেয়ার করব বলো, ভিডিও করার মতো মন মানসিকতা তো তখন থাকে না। তো সেই জন্য আর কি তবে বাড়ি থেকে তো আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তারপর আবার এই যে গাড়ির মধ্যে থেকে বাসে যখন বসেছিলাম তখন তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম। দেখতেই পাচ্ছিলে মামাম সোনা কী করছিল জানো তো, বাসে উঠে এমনই করে, ঝাপাঝাপি লাফালাফি, শুধু জানালা দিয়ে দেখবে, হাত বের করে দেবে, মাথা বের করে দেবে, এমনটাই করে, ভীষণ ভয় লাগে। তো বাড়িতে এসেও আর কোনো কিছু শেয়ার করা হয়নি। বাড়িতে আসার পর তো রান্নাবান্নাও করতে হয়নি, তো সেই দিন আর কোনো কাজ করতে হয়নি, সেই দিন রান্নাবান্না করেই রেখেছিল। তো পরের দিন সকালবেলায় থেকে আবার কাজ শুরু করেছিলাম। তো কাজকর্মগুলো আর তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। তো কী শেয়ার করব বলো, ফোনে নেট নেই, তো এই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো ওইদিকে তো রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে আর কোনো শ্যুট করা হয়নি, শুধু ওই রান্নাটুকুই। পরের দিন আবার এই যে দেখো সকালে এখানে বাজার করা হয়েছে, সবজি বাজার, মাছ বাজার, 2 রকমের মাছ নিয়ে আসছে। এখানে বিভিন্ন সবজি, বেগুন, লাউ ডাঁটা, শসা, ঝিঙ্গা, অনেক কিছু, তারপরে ট্যাংরা মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপর চিকেন, যে অনেক কিছুই নিয়ে আসছে। তো ওইগুলো ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে দেখো মামামের কাকা মামামের জন্য এই জামাটা নিয়ে আসছে আসার সময়, যখন আর কি আসে। তো আমরা তো পরে আসছি, তো এই যে আসার পরে মামামকে দিয়েছে। তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কেমন অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমাদের এখানে আর কিছুদিন পরে আর কি পূজা, কালী পূজা, তো সেই দিনই ভেবেছি এই জামাটা মামামকে পরাবো। তো অলরেডি একবার পরা হয়েও গেছে। তো তারপরে আবার রাতে রান্নাবান্না করছিলাম, সেটাই আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা তো সকালে দেখলেই চিকেন আনা হয়েছে, তো সেটাই আর কি যে রাতে আর কি রান্না করছি।
তো এখানে এই যে চিকেন রান্না করার জন্য আগে আলু ভেজে নিলাম, তারপরে এই যে দেখো পেঁয়াজটা দিয়ে তারপর মশলাও কষিয়ে নেব। তো সেভাবে শেয়ার করা হয়নি, ফোনে 3-4 দিন হলো নেট ছিল না। তো বাবার বাড়িতে তো থাকতে মানে ওয়াইফাই চালাতাম, ওয়াইফাই ছিল লাইন, তো ওই জন্য আর কি ওয়াইফাই থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা সব কিছুই করতাম। তো বাড়িতে তো আর ওয়াইফাই নেই, তো এখানে আবার ফোনে নেট আর কি ঢোকাতে হয়, তারপর আর কি মানে সব কিছু তো আসার পরে আর কি ওইভাবে করে নেটটা ঢোকানো হয়নি, মানে 2-3 দিন আর কি লেগে গেছে নেট ঢোকাতে, তো আর কি ঢোকাতে পারিনি আর কি। তো মামার বাবা বলছিল যে 2 দিন পরেই ঢোকাও আর কি, তো এই জন্যই আর কি 2 দিন পরে আর কি 2 দিন না হয়তো 3-4 দিন পরে আর কি নেটটা ঢোকালাম। তো এখন এই যে ভয়েস দিচ্ছি যেদিন, তো সেই দিন হলো বৃহস্পতিবার। তো তোমরা বৃহস্পতিবার থেকে ব্লগ পাবে, আর এই ভিডিওটা তোমরা শুক্রবারে দেখতে পাবে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তো সবাই আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভীষণ টেস্টি হয়েছিল খাবার।